খাজা নিজামুদ্দিন ডাক দিয়ে বললেন, শাহজালাল, তোমাকে আর এই দিল্লি শহরে রাখা যাবে না, এই দিল্লি শহরে রাখা যাবে না। তার কিছু আগে সিলেটের জমিনের মধ্যে একজন সর্বপ্রথম মুসলমান ছিলেন, তার নাম কি? একটা আওয়াজ দিয়ে বলুন, তার নাম কি? বুরহানুদ্দিন, ঠিক কিনা? হযরত বুরহানুদ্দিন এই যে সিলেটের জমিনের মধ্যে সবচেয়ে নির্যাতিত মানুষ ছিলেন, তাও তো জানেন, ঠিক কিনা? হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি 12 বছর বয়স, ইয়েমেন দেশে উনার জন্ম। ইয়েমেন দেশ থেকে হঠাৎ করে হযরত শাহজালাল মুজাররাদি আমনি রহমতুল্লাহি আলাইহি জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পর একটি হরিঙ্গি উনার সামনে এসে বলল, জবান খুলে গেল ওই হরিঙ্গির। আর সাথে সাথে হযরত শাহজালাল মুজাররাদি আমনি রহমতুল্লাহি আলাইহির পাশে এসে বলল, আসসালামু আলাইকুম। ও আল্লাহর ওলি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, এই জঙ্গলের মধ্যে আমি হরিঙ্গি এই পর্যন্ত 5টি বাচ্চা দিয়েছি। আমার ওই বাচ্চাগুলা এই জঙ্গলের একটি বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, আমার ওই সাওগুলা বাচ্চাগুলাকে সে ভক্ষণ করে খেয়ে ফেলে। ও আল্লাহর ওলি, এই জন্য আপনার কাছে আমি এসেছি বিচার দেওয়ার জন্য। আপনি তো আমাদের ব্যবহার, আমাদের কথা আপনি বুঝেন। আপনার কাছে আমি বিচার দিলাম, আপনি এই বিচারটা করবেন। 12 বছরের যুবক হযরত শাহজালাল মুজাররাদি আমনি রহমতুল্লাহি আলাইহি বললেন, হরিং, আর কি তোমার কথা আমাকে বলো। ও আল্লাহর ওলি, আজকে এসেছি, আমার বিচার আপনি করবেন। আল্লাহর ওলি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বাঘটাকে ডাক দিলেন, জংলার বাঘ, তাড়াতাড়ি তুমি আমার সামনে এসে হাজির হয়ে যাও, আমি শাহজালাল তোমাকে ডাকতেছি। আল্লাহু আকবার বলুন। বাঘটা হাজির হয়ে গেল। হাজির হওয়ার সাথে সাথে সালাম দিল। হযরত শাহজালাল মুজাররাদি আমনি রহমতুল্লাহি আলাইহি বাঘটাকে বললেন, বাঘ, কিসের জন্য তুমি এই হরিঙ্গির বাচ্চাগুলাকে তুমি খেয়ে পেলো, তার কারণটা কি? বাঘটা ডাক দিয়ে বলল, আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহি আলাইহি কে বলল, আল্লাহর ওলি শাহজালাল, আমার পেটের মধ্যে খিদা ছিল, আমার পেটের মধ্যে কোনো খাবার ছিল না, এই জঙ্গলের মধ্যে আমি কোনো খাবার পাই না, আমি উপবাস ছিলাম। এই ক্ষুধার যন্ত্রণা নিয়ে আমি জঙ্গলের প্রতিটা জায়গায় জায়গায় ঘুরাইলাম, কিন্তু কোনো খাবার আমি পাইলাম না। হঠাৎ করে ওই গাছের নিচে যখন আমি আসলাম, এসে দেখি ওই গাছের নিচে একটি হরিঙ্গি তার বাচ্চা দিয়েছে। ওই বাচ্চাগুলো আমি খেয়ে ফেলেছি, আমার ক্ষুধা লেগেছিল, এই জন্য আমি খেয়ে ফেলছি। হযরত শাহজালাল মুজাররাদি আমনি রহমতুল্লাহি আলাইহি বাঘটাকে মঞ্জুরে একটি থাপ্পড় দিলেন আর বললেন, ও জঙ্গলের বাঘ, শুনে রাখো, শুনে রাখো, এই বাচ্চাগুলা তুমি খাওয়ার জন্য হরিঙ্গি বাচ্চাগুলা দেয় নাই, ওই বাচ্চাগুলা দিয়েছে, বাচ্চাগুলা বড় হবে, তুমি খাওয়ার জন্য বাচ্চা দেয় নাই। কিসের জন্য তুমি ভুল কাজ করলাম? জঙ্গলের হরিণ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন থাপ্পড় দিলেন, থাপ্পড় দেওয়ার সাথে সাথে ওই জায়গার মধ্যে সাথে সাথে বাঘটা ওই ছাওগুলাকে সাথে সাথে ওই ভিতর থেকে সে ফেলে দিল জমিনে। আল্লাহু আকবার বলুন। ওই জমিনের মধ্যে সাথে সাথে বমি করে দিল, ভিতর থেকে ছাওগুলা বাইর হয়ে গেল। তার কিছুক্ষণ আড়াল থেকে হযরত শাহজালাল মুজাররাদি আমনি রহমতুল্লাহি আলাইহির মামা, ওনার নাম ছিল আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি, আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি তাকাইয়া তাকাইয়া দেখলেন যে ওনার বাগিনা
কামালতি হাসিল করে ফেলেছে। ডাক দিয়ে বললেন, ও শাহজালাল, তাড়াতাড়ি করে আসো। শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি মামার কাছে গিয়ে বললেন, মামা, কিসের জন্য আপনি ডেকেছেন? কিসের জন্য আমাকে তালাশ করলেন? মামা ডাক দিয়ে বললেন, আহমদ কবির রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ও বাবা, আমি আহমদ কবির রাহমাতুল্লাহি আলাইহি, আমি আহমদ কবির দেখেছি, আমি আড়াল থেকে দেখেছি, ওই বাগের ভিতর দেখে যেই বাচ্চাগুলো বাইর হয়েছে গো বাবা, তুমি সাধারণ কোনো মানুষ না, তোমার কামালতি হাসিল হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আহমদ কবির রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা, এই নাও, আমি একটি ব্যাগ তোমাকে দিয়ে দিলাম, ওই ব্যাগটার মধ্যে কিছু মাটি আছে, ওই মাটি নিয়ে তুমি ভারতবর্ষে চলে যাও। যেই জায়গার মধ্যে গিয়ে ওই মাটির সাথে অন্য মাটির একই সাথে মাটির মিল হয়ে যাবে, ওই জায়গার মধ্যে গিয়ে তুমি ইসলামের প্রচার প্রসার বাড়াবে। ভারতের জমিনে আসলেন। দিল্লিতে আসার সাথে সাথে ওই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, নাম ছিল হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি। উনি খোঁজ পেয়ে গেলেন, খবর পেয়ে গেলেন যে হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহিকে উনার মামা আহমদ কবির রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের উদ্দেশ্যে উনাকে পাঠিয়ে দিয়েছে। উনার মুরিদদেরকে ডাক দিয়ে বললেন, ও মুরিদেরা, ও আমার কর্মচারীরা, তাড়াতাড়ি করে আসো। আজকে আমাদের মধ্যে এমন একজন মানুষ আসবে, এমন একজন অতিথি আসবে, যেই মানুষটার নাম হলো হযরত শাহজালাল। ওই মানুষটা সাধারণ কোনো মানুষ না। হযরত আহমদ কবির রাহমাতুল্লাহি আলাইহি আমার কাছে পাঠিয়েছেন, হযরতে শাহজালালকে, উনার বাগিনাকে আমার কাছে পাঠিয়েছেন, তোমরা তাড়াতাড়ি করে আসো, আজকে একসাথে শাহজালালকে নিয়ে আমরা খানা খাবো। আল্লাহু আকবার বলবেন না? দিল্লিতে চলে আসলেন খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি। দস্তারখানা বিছাইলেন, খাবার রেডি হয়ে গেল। ওনার মুরিদদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার মুরিদেরা, ও আমার কর্মচারীরা, আজকে আমি একটি পরীক্ষা নেব। হযরতে শাহজালালের কাছ থেকে আমি একটি পরীক্ষা নেব। সবাই ডাক দিয়ে বলল, ও খাজা নিজামুদ্দিন, কি পরীক্ষা আপনি শাহজালালের কাছ থেকে নেবেন? বলে, তোমরা তাকায়া তাকায়া দেখো, আজকে আমি এমন একটি পরীক্ষা করব, ওই পরীক্ষার মধ্যে যদি শাহজালাল পাস করতে পারে, তাহলে শাহজালালকে বাংলার জমিনে পাঠানো হবে। আল্লাহু আকবার বলুন। শাহজালাল সাধারণ কোনো মানুষ না, উনি এমন একজন মানুষ, যেই শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি 12 বছর বয়সে কারামত দেখিয়েছেন। ওই শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি দস্তারখানার মধ্যে বসে গেলেন। খাজা নিজামুদ্দিন আউলিয়া খাবারের ভিতরের মধ্যে কিছু আগুনের খাবার ঢুকাইয়া দিলেন, আর বললেন, যদি আজকে এই খাবারগুলা শাহজালাল খেয়ে ফেলে, আর যদি ওই শাহজালাল খাবারগুলা খাওয়ার পরে যদি সে জিন্দা হয়ে যায়, তাহলে আমি বুঝবো শাহজালালের কামালতি হাসিল হয়ে গেছে। খাবারগুলা দিলেন। আল্লাহর ওলিরা এমন একজন মানুষ হয়, যাদের অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, যারা জমিনের মধ্যে দাঁড়াইলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পায়, যারা জমিনের মধ্যে দাঁড়াইলে পাতাল পর্যন্ত দেখতে পায়, চতুর্দিক দেখতে পায়, তাদের নাম হলো ওলি। ঠিক কিনা বলুন? হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি খেয়ে ফেললেন। খাজা নিজামুদ্দিন ডাক দিয়ে বললেন, ও শাহজালাল, তুমি যে খাবারগুলা খাইলা, ওই খাবারের ভিতরে তুমি কি পাইলা?
হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাবারে আমি জানতাম যে ওই খাবারের ভিতরে এমন একটা জিনিস আছে যেই খাবার খাইলে মানুষ মারা যায়, কিন্তু আমি শাহজালাল তাও জানি আমার নবীজি বলেছেন যার অন্তরের মধ্যে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, যার অন্তরের মধ্যে নবীর মহব্বত ভালোবাসা থাকে, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহকে তারা মানবে, আমি আল্লাহকে ভালোবাসবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদত কবুল করব না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুনাজাত আমার আকাশের মধ্যে আমি উঠাইয়া নেব না, তার মধ্যবর্তী জায়গায় আমি রেখে দিব, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বত তার অন্তরের মধ্যে না থাকবে, ততক্ষণ পর্যন্ত সে মুত্তাকি হতে পারবে না। ও খাজা নিজামুদ্দিন আউলিয়া, আমি জানি আমার এই খাবারের ভিতরের মধ্যে এমন কোন খাবার আছে যেই খাবার খাইলে মানুষ মারা যায়, কিন্তু আমি তো সব কিছু দেখেছি। আমার আল্লাহ বলেছেন কোনো মানুষ যদি বিষ খেয়ে ফেলে আর তার অন্তরের মধ্যে তাকওয়া নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই বিষটা পানি হয়ে যায়। ও খাজা নিজামুদ্দিন আউলিয়া, আমি যখন এই খাবারটা খাইলাম সর্বপ্রথম আমি আমার ওই বাণীটা আমি পড়ে নিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই খাবারটা শুদ্ধ হয়ে গেল। আমি শাহজালাল এই পর্যন্ত এখন পর্যন্ত আপনার সামনে আমি দাঁড়াইয়া আছি, বলুন সুবহানাল্লাহ। খাজা নিজামুদ্দিন রাখতে বললেন, শাহজালাল তোমাকে আর এই দিল্লি শহরে রাখা যাবে না, এই দিল্লি শহরে রাখা যাবে না। তার কিছু আগে সিলেটের জমিনের মধ্যে একজন সর্বপ্রথম মুসলমান ছিলেন, তার নাম কি? আওয়াজ দিয়ে বলুন, তার নাম কি? বুরহানুদ্দিন, ঠিক কিনা? হযরত বুরহানুদ্দিন এই যাই সিলেটের জমিনের মধ্যে সবচাইতে নির্যাতিত মানুষ ছিলেন, তাও তো জানেন, ঠিক কিনা? হযরত বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি সিলেটের জমিনের মধ্যে ওনার শেষ বয়সে একজন ছেলে হইল। ওই ছেলের কি দিলেন? আকিকা দিলেন। আকিকা দিলেন গরু দিয়ে, গরু জবাই করে আকিকা দিলেন। কিন্তু সিলেটের মধ্যে গোবিন্দর রাজা বলে দিল, না না না, এই সিলেট শহর হলো আমার রাজ্য, এই সিলেট শহরের মধ্যে কোনো অবস্থায় গরু জবাই করা যাবে না। ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দা হযরত বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির শেষ বয়সে একটি ছেলে ছিল। ওই ছেলের জন্য উনি আকিকা দিলেন, গরু দিয়ে আকিকা দিলেন, গরুটা জবাই করলেন, আকিকা দিলেন। আকিকা দেওয়ার সাথে সাথে আল্লাহর কি কুদরত রে বাবা, ও বাবা, আল্লাহর কি কুদরত। আল্লাহ চাইলে রাত্রেও দিন বানাইতে পারে, দিনে রাত্র বানাইতে পারে। আল্লাহ চাইলে আল্লাহর ওলিকে জালেম বানাইতে পারে, আল্লাহ চাইলে জালেমকে আল্লাহর ওলি বানাইতে পারে। ও বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই সিলেটের ঘটনাগুলা, এই সিলেটের ইতিহাসগুলা সকল হুজুর বলে না, কোনো হুজুর এই ইতিহাসগুলা বলে না। আসমান জমিরের ওয়াজ কইরা বাড়িতে চলে যায়। আজকে আমি কিছু সুযোগ যদি পাই আপনাদের সামনে আমরা বলবো আমরা কত বড় ভাগ্যবান, আমরা কত বড় আল্লাহর ওলিগুলাকে আমরা পেয়েছি। আমাদের চতুর্পাশে আল্লাহর ওলিগুলা আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। ও যুবক ভাইরা, হযরত বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির ঘর থেকে যখন গরু জবাই করা হলো, কাক আকাশ থেকে এসে ওই গরুর এক টুকরা গোস্ত নিয়ে গোবিন্দর রাজ্যের মধ্যে নিয়ে ফেলে দিল। ওই জায়গার মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে উজিররা ডাক দিয়ে বলল, ও বাচ্চা, ও বাচ্চা, গোবিন্দর রাজা, আপনি তো এত বড় বাচ্চা, আপনি তো বললেন এই জায়গার মধ্যে, এই শহরের মধ্যে কোনো মানুষ গরু জবাই করতে পারবে না, কিন্তু আমাদের এই শহরের মধ্যে একজন মুসলমান যুবক আছে, ওই মুসলমানের নাম হলো বুরহানুদ্দিন। ওই বুরহানুদ্দিনের ছেলের আকিকা হয়েছে, ওই আকিকার মধ্যে গরু জবাই করা হয়েছে। ওই গরুর গোশতগুলা কাক নিয়ে এসে আপনার রাজ্যের মধ্যে ফেলে দিয়েছে। ওই গোবিন্দর রাজা বেহুশ হয়ে গেল, পাগল হয়ে গেল। না না, এই সিলেটের জমিনে
কোনো অবস্থায়, এই শহরের মধ্যে কোনো অবস্থায় গরু জবাই করা যাবে না। কার এত বড় সাহস, কার এত বড় ক্যাপাসিটি আছে রে, আমার রাজ্যের মধ্যে গরুর গোশত ফেলে দিল। আল্লাহর কি কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন কাকটাকে বলে দিলেন, যাও ওই গোশতের টুকরাটা নিয়ে তার ওই রাজ্যের মধ্যে ফেলে দাও। ওই রাজ্যের মধ্যে ফেলানোর সাথে সাথে ওই গোবিন্দর রাজা তার এই রাজ্যের মধ্যে ইতিহাস গড়ে দিল। আর সবাইকে বলল, যাও যাও যাও, এই মুহূর্তে গিয়ে ওই বুরহানুদ্দিনের যেই ছেলেটা আছে ছেলেটাকে জবাই করে দিবা। ওই ছেলেটাকে দুনিয়ার জমিনে আর রাখা যাবে না, কারণ হলো ওই ছেলেটা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকে তাহলে আরো গরু জবাই হবে, আরো আকিকা হবে, ওইটা বন্ধ করে দাও। তার উজির গোলায় এসে হযরত বুরহানুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির ছেলেটাকে বাবার সামনে জবাই করে দিল। ও পাষাণেরা, তোমরা তো বুঝলা না রে, তোমরা তো বুঝলা না আল্লাহর কি লীলা খেলা। আল্লাহ রাব্বুল আলামিন তা সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, যেই জায়গার মধ্যে আমি আমার শাহজালালকে পাঠাইলাম, আমার শাহজালাল এখন ওই জায়গার মধ্যে যায় নাই। আমার শাহজালালের কানের মধ্যে বলে দাও, আমার শাহজালাল সাথে সাথে ওই দিল্লি থেকে যেন ওই শহরের মধ্যে চলে যায়। হযরত বুরহানুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির বাদশার কাছে একটা চিঠি লিখলেন, পত্র লিখলেন। এমন কাজ হয়ে গেল, ছেলেটাকে মেরে ফেললো, ছেলেটাকে জবাই করে ফেললো। ওই গোবিন্দ রাজা বলল, না না না, শুধু ছেলেকে জবাই করলে হবে না। বুরহানুদ্দিন যেই হাত দিয়ে গরুটাকে জবাই করেছে, যেই হাত দিয়ে আমার রাজ্যের মধ্যে ওই গরুর গোশতটা এসেছে, ওই হাতটাকে তোমরা কেটে দাও। ও উজিরেরা, যাও যাও, তাড়াতাড়ি করে যাও, বুরহানুদ্দিনের হাতটা কেটে ফেলো। তারা এসে বলতে বুরহানুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির হাতটাকে কেটে ফেললো। বুরহানুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি একটি পত্র লিখলেন, দিল্লির বাদশার কাছে লিখলেন, ও বাদশাহ, আমার একটা ছেলে শেষ বয়সে জন্ম নিয়েছিল, কিন্তু আমার ছেলের জন্য আমি আকিকা দিলাম। ওই আকিকার গোশতটা তো আমি নিয়ে গোবিন্দর রাজ্যের মধ্যে ফালাই নাই। ওই গোশতের টুকরোটা কাক নিয়ে তার রাজ্যের মধ্যে ফেলে দিল। এই দোষ আমি কি করলাম? আমি বাবার সামনে আমার ছেলেটাকে জবাই করে দিল, আমি বুরহানুদ্দিনের হাতটা কেটে দিল। এখন আমি কি করব? আমাকে আপনি একটু আশ্রয় দেন। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সব কিছু শুনে বললেন, খাজা নিজামুদ্দিন আউলিয়া, আমি এই দিল্লি শহরে থাকবো না গো, আমাকে বাংলাদেশের পথ দেখাইয়া দাও। আমি ওই জায়গার মধ্যে যাব, ওই নির্যাতিত মানুষটাকে আমি রক্ষা করব। আর যেই মানুষটা এই রাজ্যটাকে দখল করে ফেলেছে, আল্লাহর ইবাদত করতে দিচ্ছে না, নবীর হাদিস মানতে দিচ্ছে না, কুরআনুল কারীমের আয়াত পড়তে দিচ্ছে না, কুরবানি হতে দিচ্ছে না, গরু কুরবানি হতে দিচ্ছে না, ওই জায়গার মধ্যে আমি যাব। আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য খাজা নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়ে বললেন, বাবা, আমি তো চেয়েছিলাম যে তোমার কামালতি হাসিল হয়ে গিয়েছে, ওই নিমুখ হারামটাকে, ওই জালেমটাকে তুমি শাহজালালে ওই জায়গা থেকে বিতাড়িত করে দিবা। আল্লাহু আকবার বলুন। নবী তুমি আমার হয়ে যাও, জোরে নবী তুমি, মোহাম্মদ বলেন, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। ইয়া রাসূলুল্লাহ বলেন, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, গুনাহগার মতো ডাকে একবার
একবার সারা দাও, গুনাহগারো মতো ডাকে একবার সারা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার একবার কথা দাও, তুমি আমার আমি তোমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি সুন্নি জামাতে, দাওয়াত দেব সবাই মোরা নিজে এলাকাতে, ঠিক কিনা বলুন? আসলাম আমি সুন্নি জামাতে, দাওয়াত দেব সবাই মোরা নিজে এলাকাতে, গুনাহগারো মতো ডাকে, গুনাহগারো মতো ডাকে একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও, জুড়ে নবী তুমি আমার হয়ে যাও। আল্লাহু আকবার বলুন। হযরত শাহজালাল মুজাররদি আমনী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা আমি আর এই দিল্লি শহরে থাকবো না, আমি ওই জায়গার মধ্যে যাব, ওই জালিম বাদশাটাকে ওই শহর থেকে আমি তাড়াবো। হযরত শাহজালাল মুজাররদি আমনী রাহমাতুল্লাহি আলাইহির সাথে ওই শায়েস্তাগঞ্জের জমিনে মুরার বন্দে হযরত নাসিরউদ্দিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি সফর সঙ্গী হিসাবে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলেন। আস্তে আস্তে ওই সিলেটের মধ্যে আসতে 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 360 জন আউলিয়া ওনার সাথে, আল্লাহু আকবার বলুন। এই সিলেটের জমিনে 360 আউলিয়া হযরত শাহজালাল মুজাররদি আমনী রাহমাতুল্লাহি আলাইহির সাথে আগমন করলেন। সিলেটের জমিনে যখন ঢুকলেন, গোবিন্দর রাজা শুনে ফেলল যে এমন একজন মানুষ, আল্লাহু আকবার, আসতেছে ইয়েমেন থেকে আমাকে তাড়ানোর জন্য। আমি নাকি জালেম। ও উজিরেরা, ও আমার ভক্তরা, তোমরা তাড়াতাড়ি করে তোমাদের হাতের মধ্যে তরবারি নাও, ওই শাহজালালকে তাড়াইতে হবে। সে ইয়েমেন থেকে আসছে, তাকে ইয়েমেনের মধ্যে আবার পাঠাইতে হবে। আবার আল্লাহর কি লীলা, আমার আল্লাহ বলেন না না না, আজ পর্যন্ত আমার এই জমিনের মধ্যে কোনো জালেম থাকতে পারে নাই, প্রতিটা জালেমকে আমি জুতার বাড়ি দিয়ে আমি নাচতে নাবুদ করে দিয়েছি, ঠিক কিনা বলুন? এই যে কত মানুষ আসলো, আবার কত মানুষ চলে গেল, কেউ দুনিয়ার মধ্যে থাকলো না রে বাবা। কত বাদশাহ, কত রাজা বাদশাহ দুনিয়ার জমিনে আসলো, মানুষকে নির্যাতিত, মানুষের উপরে নির্যাতন করলো, কোনো মানুষ থাকলো না। আমার আল্লাহ বলেন, ও গোবিন্দর রাজা, আমি তোমাকে এমন ভাবে এই সিলেট থেকে তাড়াবো, শুধু এমনিতে তাড়াবো না, তোমাকে আমি জুতার বাড়ি দিয়ে এই সিলেট থেকে বিতাড়িত করবো। শাহজালাল মুজাররদি আমনী রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে আসলেন। আসার পর গোবিন্দ রাজা বলল, না কোনো অবস্থায় বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া যাবে না। বাংলাদেশের মধ্যে আল্লাহর ওলি আসলেন। আসার পরে যখন সুরমা নদী পার হবেন, নদীর নাম কি? সুরমা নদী পার হবেন, তার সকল উজিরদেরকে বলে দিল, এই সুরমা নদীর মধ্যে যত নাও আছে, যত পিসবুট আছে, যত কিছু আছে রে, সব কিছু সরাইয়া নাও। যদি এই নদীর মধ্যে যদি কোনো নাও না থাকে, নৌকা না থাকে, তাহলে ওই পার থেকে ওই পারে শাহজালাল আসতে পারবে না। আচ্ছা আপনারা বলেন তো, যে আল্লাহর ওলিরা পারে কি পারে না? আর আওয়াজে বলেন, পারে কি পারে না? আল্লাহর ওলিদের ক্ষমতা সাধারণ কোনো ক্ষমতা নয়। আল্লাহর ওলিরা যদি কোনো জালেমের দিকে নেক নজরে তাকাইতেন, সাথে সাথে আল্লাহর ওলি হয়ে যেতেন, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক কিনা? এই যে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি, ওনাকে তো আমরা সবাই চিনি, ঠিক কিনা? ওনাকে আমরা সবাই চিনি, কিন্তু ফুলতলি রহমতুল্লাহি আলাইহির সবচাইতে বড় কারামত হচ্ছে দারুল কেরাত, ঠিক কিনা বলুন? একটা আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? সবচাইতে বড়
বড় কারামত হচ্ছে দারুল কেরাত মসজিদে ফুলতলি ট্রাস্ট। আপনি দেখেন আজকে দারুল কেরাত মসজিদে ফুলতলি ট্রাস্ট শুধু এই শমশেরনগরের জমিনে না, বাংলাদেশের মধ্যে না, অল ওয়ার্ল্ডের মধ্যে আজকে কুরআনুল কারীমের খেদমত হচ্ছে, ঠিক কিনা বলুন? হযরতে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি যদি এইভাবে কারামত দেখাইতে পারেন, তাহলে শাহজালাল মুজাররদি আমলি রহমতুল্লাহি আলাইহি কি পরিমাণ ওনার পাওয়ার ছিল? একটা আওয়াজ দিয়ে বলুন, কি পরিমাণ পাওয়ার ছিল? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সুরমা নদীর পারে যখন আসলেন, সব নৌকা সরানো হয়ে গেল, নদীর মধ্যে আর নৌকা নাই, নদীর মধ্যে নৌকা নাই। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মুরাকাবার মধ্যে বসে গেলেন। মুরাকাবার মধ্যে বসে যাওয়ার পর 360 আউলিয়া উনার সাথে আছেন। কয়জন? 360 আউলিয়া উনার সাথে আছেন। সবাইকে বললেন, তোমরা চক্ষুটা বন্ধ করে নাও, মুরাকাবার মধ্যে বসে যাও, আমার আল্লাহর কাছে যা চাইবা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার সাথে সাথে আপনাদেরকে দিয়ে দিবেন। তাকওয়া কার প্রতি ছিল? আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি তাকওয়া ছিল, অন্তরে আল্লাহর ভয় ছিল। সবাই চক্ষু বন্ধ করে নিলেন আর বললেন, ও শাহজালাল, এখন আমরা কি করব? বলে, তোমরা চক্ষুটা বন্ধ করে নাও, আমি মুরাকাবার মধ্যে বসে যাই, দেখি আমার আল্লাহ আমাকে কি দেয়। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বসে গেলেন। মুরাকাবার মধ্যে বসে যাওয়ার সাথে সাথে ইলহাম চলে আসলো, ও শাহজালাল, তোমাকে তো আমি বানাইলাম এই সিলেটের শহরটাকে তুমি উন্মুক্ত করার জন্য, ইসলামের প্রসার বানানোর জন্য। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে মুরাকাবা করতেছেন আর হাউ মাউ করে কাঁদতেছেন, ও রব্বুল আলামিন, এই যে আমার সাথে যে সঙ্গের সাথীগুলো আছে গো, তাদেরকে কিভাবে আমি ওই পারের মধ্যে নিয়ে যাব? হাউ মাউ করে কাঁদতেছেন, মুরাকাবার মধ্যে কাঁদতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহজালাল, আমি তো পাঠিয়েছি এই সিলেটের শহরটাকে তুমি ইসলামের শহর বানানোর জন্য। ও শাহজালাল, তোমার সাথে যেই জায়নামাজটা আছে গো, ওই জায়নামাজটা তুমি নদীর উপরে বিছাইয়া দাও, আর 360 আউলিয়াকে ওই জায়নামাজের উপরে বসাইয়া আল্লাহু আকবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চক্ষুটা বন্ধ করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই পার থেকে ওই পারে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। ওলিদের ওয়ালি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। জোরে, ওলিদের ওয়ালি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। আল্লাহু আকবার বলুন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি জায়নামাজের উপরে উঠলেন, চক্ষুটা বন্ধ করে দিলেন আর আল্লাহর জিকিরের মধ্যে মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জায়নামাজটা নদীর উপরে বিছাইয়া দিলেন আর সঙ্গের সাথীদেরকে বলতেছেন, ও আমার সাথীরা, বন্ধু বান্ধবেরা, আমার সাথে সাথে তোমরাও চক্ষুটা বন্ধ করে নাও, জায়নামাজের উপরে উঠে যাও। ওই জায়নামাজের উপরে উঠে আমরা ওই জায়গা থেকে ওই জায়গার মধ্যে চলে যাব। সবাই আল্লাহর হুকুমে উঠে গেলেন অন্তরে তাকওয়া নিয়ে। যদি অন্তরের মধ্যে তাকওয়া না থাকতো, তাহলে যদি শাহজালাল মুজাররদি আমলি রহমতুল্লাহি আলাইহির কথা না শুনে যদি তারা তাদের মতো থাকতো, তাহলে তো ওই নদীর মধ্যে তারা নিচের দিকে চলে যাইতো, ঠিক কিনা? সবার মত একমত ছিল, ঠিক কিনা? এই জন্য বলবো, যুবকেরা, আল্লাহর ওলিদের মত সবার মত এক ছিল। আজকে যদি এই বাংলাদেশের জমিনে যদি যুবকেরা সবাই একমত হয়ে এক প্ল্যাটফর্মের মধ্যে আসতো, তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে আঙ্গুল দেওয়ার মতো আর কোনো নাস্তিক মুরতাদ আসতো না। বলেন ঠিক কিনা?
এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা, আউলিয়া কেরামের কথা, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আছে, আউলিয়া উলিয়াদের অনুসারী যারা আছে, যারা আলেম ওলামারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতের, তারাই একমাত্র আউলিয়া উলিয়াদের কথা বলে, কারামত বলে। বলেন ঠিক কিনা? আজকে আমার মতো লেবাসদারি, আমার মতো জুব্বাওয়ালা, আমার মতো কুর্তাওয়ালা, আমার মতো পাগড়িওয়ালা লাইভের মধ্যে এসে বলে, মিডিয়ার মধ্যে এসে বলে যে আল্লাহর ওলিদের মাজার যাগুলা আছে সবগুলাকে ব্যাংকে সমান করে দাও। বলেন নাউজুবিল্লাহ। আজকে কার কারণে সিন্নি গাইলা মোল্লা চিনলা না? ঠিক কি না? যার কারণে সিন্নি গাইলা মোল্লা চিনলা না। আল্লাহুম্মা সাল্লি আলা, দুরূদ পড়ুন, মুহাম্মাদ নাবিয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, মাদ নাবিয়ানা। আহারে পাশান হৃদয় নবীকে তুই চিনলি না। বলো না, রে পাশান হৃদয় নবীকে তুই চিনলি না। হাইরে তোমায় ছেড়ে নূরের নবী জান্নাতেতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি, জোরে, মাদ নাবিয়ানা। মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। বাবাজিরা আমার, এইভাবে হযরত শাহজালাল মুজাররদি আমনী রহমতুল্লাহি আলাইহি এই সিলেটের জমিনে এসেছেন। আসার পর মোটামুটি আগের যারা আমাদের বাবার বয়সী যারা আছেন, দাদার বয়সী যারা আছেন, মোটামুটি সবাই এই ইতিহাসগুলো জানেন। কিন্তু আমি মনে করলাম যে আমাদের এই যুব সমাজের মধ্যে অনেক মানুষ এই ইতিহাসগুলো জানে না। ঠিক কি না? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এমনিতে সিলেটের জমিনে আসেন নাই। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আসার কারণে আমরা সবাই ভাগ্যবান। ঠিক কিনা বলুন? এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আসার কারণে আমাদের সম্মান বাড়ছে না কমছে? একটু আওয়াজ দিয়ে বলেন, বাড়ছে না কমছে? কিন্তু আজকে সবচেয়ে আফসোসের বিষয়, আমাদের দেশের মধ্যে আল্লাহর ওয়ালি যারা ইসলামের প্রচার প্রসার করেছে, যারা হক কথা বলেছে, ইসলামের কথা বলেছে, আউলিয়া কেরামদের কথা বলেছে, কুরআন হাদিসের কথা বলেছে, আজকে ওই আউলিয়া কেরাম যারা, আল্লাহর ওয়ালি যারা, তাদের বিরুদ্ধে এক পর্যায়ে নাস্তিক মুরতাদেরা খাড়া হয়ে গেছে। বলেন ঠিক কি না? আমরা তাদেরকে প্রতিরোধ করবো না? না, একটু আওয়াজ দিয়ে বলেন, করবো কি না? প্রতিরোধ করব। না হয় আগামী দিন এমন একটি সময় আসবে যেই সময় আল্লাহর ওলিদের মাজার পাওয়া যাবে না। ঠিক কিনা বলুন? মাজার হচ্ছে জিয়ারতের স্থান, কবর হচ্ছে জিয়ারতের স্থান। এই জায়গার মধ্যে গিয়ে তো আমরা বন্ডামি করি না। ঠিক কিনা? যারা বন্ডামি করে তাদেরকে আপনারা প্রতিরোধ করেন, তাদের উপরে প্রতিরোধ করেন। ঠিক কিনা? যারা বন্ডামি করে তাদের উপরে আপনারা ক্ষিপ্ত হন, আপনাদের সাথে আমাদেরকে পাইবা। কিন্তু আল্লাহর ওয়ালি যারা এই দুনিয়ার জমিনে, এই বাংলাদেশের জমিনের মধ্যে শুয়ে আছেন, আপনারা যদি এত দুঃসাহস দেখান আর আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আপনারা গিয়ে হাত দিতে চান, আমরা আউলিয়া কেরামদের উত্তরসূরি হিসাবে আমরা বসে থাকতে পারবো না। বলেন ঠিক কিনা? আমরা বসে থাকতে পারবো না। এই শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, আউলিয়া কেরামদের গুণগান গাইতেই থাকবো, গাইতেই থাকবো, গাইতেই থাকবো। ঠিক কিনা বলুন?